ডিয়ার স্টুডেন্টস, আমি গণেশ পাল। উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আমি গণেশ পাল উড়ান পাঠশালার পক্ষ থেকে এসএলএসটি বাংলা ক্লাসটা তোমাদের কাছে আমি কোর্সটি কমপ্লিট করব এই 2 মাস সময়ের মধ্যে। আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এসএলএসটি পরীক্ষা হবে। আমরা আশা রাখছি এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে ধরে নিয়ে জুলাই এবং আগস্ট মাসের মধ্যে আমাদের কোর্সটিকে কমপ্লিট করা। এই 2 মাসের মধ্যে কোর্সটিকে কমপ্লিট করতে গেলে কোন স্ট্র্যাটেজিতে আমরা বাংলা ক্লাসটিকে এগিয়ে নিয়ে যাব সেটি জানার জন্য তোমাদেরকে মোবাইলে গুগল প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটি ডাউনলোড করতে হবে। উড়ান পাঠশালা অ্যাপটি তোমরা ডাউনলোড করলে আমার প্রত্যেকটি ক্লাস তার এগেনস্টে যে ভিডিওগুলো হবে সেগুলো পাবে। একই সঙ্গে 10টি মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করব, সেই মক টেস্টগুলো তোমরা দিতে পারবে এবং তার আনসার পাবে। আর এই প্রত্যেকটি ক্লাসের এগেনস্টে তোমাদের যা প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা ওখানে লিখতে পারবে। এই প্রশ্নগুলো আমার কাছে চলে আসবে যদি তোমরা ওই অ্যাপসে গিয়ে ভিডিও দেখার সময়তে আমাদেরকে এই কমেন্টে উত্তর কোশ্চেনগুলো লেখো। সেই কোশ্চেনের আনসার অবশ্যই তোমরা পাবে আমার কাছ থেকে এই ক্লাসের মধ্যে দিয়েই। তাহলে খুব বেশি দেরি না করে তোমরা উড়ান পাঠশালা অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, তারপরে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। আমি প্রথমে 9-10 বিষয়ে বলি। আমাদের এসএলএসটি বাংলা ক্লাসের 9-10-এর যে সিলেবাসটি রয়েছে সেটি হচ্ছে, দেখো যে ক্লাস 9-এর 3টি টেক্সট বই রয়েছে, ক্লাস 10-এর 3টি টেক্সট বই রয়েছে, ব্যাকরণের কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, সাহিত্যের ইতিহাসের কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে এবং একই সঙ্গে রয়েছে অনুবাদ অনুষঙ্গ আর ইংরেজি থেকে বাংলা অনুবাদ। আমরা 2016 সালের কোশ্চেনে দেখেছি যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ দেয়নি, একটাও দেয়নি। তো আমি বলতে পারি না দেবে না, সেজন্য আমরা অবশ্যই অনুবাদের প্রসঙ্গেও টাচ করব। কিন্তু এতগুলো টেক্সট, এতটা সাহিত্যের ইতিহাসের জায়গা, এতটা ব্যাকরণের জায়গা, কোন কোন জায়গাগুলোতে আমরা বেশি জোর দেব, পরীক্ষায় কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, এই 2 মাস বা 2.5 মাস সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে যদি প্রিপারেশনটাকে টপে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে উড়ান পাঠশালার এই ক্লাসগুলিকে অনুসরণ করতে হবে। এখান থেকে আমরা কিছুটা হলেও একটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে একটি সাজেস্টিভ ওয়েতে প্রিপারেশনটাকে কমপ্লিট করানোর চেষ্টা করব। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই কোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে এবং তোমাদের প্রশ্ন উত্তর আমাদের কাছে জানাতে পারবে। তোমাদের কিছু মতামত থাকলে সেটাও জানাতে পারবে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারবে, ডাউট থাকলে জানাতে পারবে এবং তার উত্তর সম্পূর্ণভাবে আমরা দিতে দায়বদ্ধ। ক্লাসের পক্ষ থেকে টিচার হিসাবে আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। আচ্ছা, সেটা যদি কোনো পরীক্ষার পড়াশোনা বিষয়ক ডিরেক্ট প্রশ্ন উত্তর হয় সেটাও বটে, মোটিভেশন সংক্রান্ত বটে এবং টোটাল প্ল্যানিং এর উপরেও বটে। যে কোনো ধরনের কোয়েশ্চেন তোমরা আমাদেরকে করতে পারো। অবশ্যই উড়ানের একজন সদস্য হিসাবে, উড়ানের একজন ছাত্র হিসাবে, উড়ানের একজন ছাত্রী হিসাবে তোমরা এই কোয়েশ্চেনগুলো করবে। আমরা তোমাদেরকে এই পরিষেবাটা বিনামূল্যে দিচ্ছি বলে ভাবার কোনো প্রয়োজন নেই যে ঠিক আছে আমি কি এই কোয়েশ্চেনটা করতে পারি, আমি তো এখানে সম্পূর্ণভাবে এমনিতেই বিনামূল্যেই পড়াশোনা করি। মোটেও না। তুমি আমাদের ছাত্র এবং ছাত্রী হিসাবে তুমি যদি এখানে পে করে পড়তে, যে ধরনের তোমার অধিকার থেকে তুমি আমাদের কাছ থেকে কোশ্চেন করতে পারতে, এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলো দেখা সত্ত্বেও তোমরা তোমাদের মনের কোয়েশ্চেনগুলোকে আমাদের কাছে করবে, আমরা সেই আনসারগুলো তোমাদেরকে দেব। দেখো, বাংলার সিলেবাসটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 6টা টেক্সট বই রয়েছে, এই 6টা টেক্সট বইয়ের মধ্যে আমরা বেছে নেব প্রথমত যে সমস্ত লেখক, কবি, সাহিত্যিকরা রয়েছেন তারা একটু, যে মানুষগুলো খুব বেশি পরিমাণে আমাদেরকে অনার্সে মাস্টার ডিগ্রিতে বেশি করে পড়ানো হয়েছে সেই ব্যক্তিত্বের টেক্সটগুলোকে বেছে নেব। যেমন ধরো রাজশেখর বসু, কথা প্রসঙ্গে বলছি, রাজশেখর বসুর কোনো না কোনো গল্প, প্রবন্ধ প্রত্যেকটা বছর সিলেবাসে থাকে। এবছরও আছে, বাংলা ভাষায় বিজ্ঞান ক্লাস 10-এ রয়েছে। এবং ধরো আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি একজন বিজ্ঞানী, একজন সাহিত্যিক নন। প্রফুল্লচন্দ্র রায় আসলে একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, কিন্তু তিনি লিখেছেন কিছু গদ্য, অধ্যয়ন ও জ্ঞান লাভ আমাদের রয়েছে সাহিত্য সম্ভার ক্লাস 9-এ। এই ধরনের পার্সোনালিটিগুলো, যে পার্সোনালিটিগুলো সাহিত্যের ক্ষেত্রে খুব স্ট্রং, বিজ্ঞানের ক্ষেত্রে খুব স্ট্রং, এই ধরনের ব্যক্তিত্বগুলো টেক্সটগুলো আমাদের প্রশ্নকর্তারা প্রথমে বেছে নেবেন। তো মূল ক্লাসে আমি অবশ্যই এরকম টেক্সটের জায়গাগুলো যেমন কোনগুলোতে বেশি জোর দেব, তেমনি মূল ক্লাসে অবশ্যই সাহিত্যের ইতিহাসে কোন জায়গাগুলো বেশি জোর দেবো
ব্যাকরণের কোন জায়গাগুলো বেশি জোর দেবো, এগুলো তো অবশ্যই প্রতিটা ক্লাসে ক্লাস করতে করতে অনেক কথা বলার সুযোগ আসবে। তো আমি প্রাথমিকভাবে তোমাদেরকে বলতে চাইছি যে উড়ানের প্রত্যেকটি ক্লাসকে দেখো, প্রত্যেকটি ক্লাস দেখতে এখানে কোনো অর্থ তোমাদেরকে ব্যয় করতে হবে না। তোমরা যদি কোনো কিছু বই কিনে থাকো সেটাও পড়তে পারো, যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছো তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু উড়ানের এই ক্লাসগুলোকে দেখে যদি কিছু উপকার পাও এবং তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং তারপরে ক্লাস শেষে আমরা আগস্ট মাসে অবশ্যই 10টা মক তোমাদের নেব 55 এর এগেনস্টে বা 60-র এগেনস্টে। আমাদের প্রশ্নটার মান যদি 60 থাকে, আশা করছি 60 থাকবে, তো 60 কোশ্চেনের এগেনস্টে আমরা অবশ্যই 10টা মক অ্যারেঞ্জ করব। সেই মকের আনসার তোমরা পেয়ে যাবে, মকগুলো তোমরা দিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। উড়ানের সঙ্গে থাকতে থাকতে এসএলএসটি প্রিপারেশন তোমরা এগিয়ে নিয়ে চলো। আমি গণেশ পালের উড়ানের পক্ষ থেকে বলছি যে বাংলার ভালো মন্দ দিকগুলোকে অবশ্যই প্রত্যেকটা ক্লাসে আমরা আলোচনা করতে করতে এগিয়ে নিয়ে যাব এবং দেখাতে পারবো যে এই 2 মাসে প্রিপারেশনটাকে কিভাবে ম্যাক্সিমাম ভালো করে গড়ে তোলা যায়। তাই প্রত্যেকটি ক্লাসে তোমাদেরকে অবশ্যই নির্দিষ্ট একটা টপিকের উপর আলোচনা করব, সেই টপিকগুলো দেওয়া থাকবে, সেই টপিকের এগেনস্টে কিছু কোয়েশ্চেন আলোচনা করব এবং সেই কোয়েশ্চেনগুলোকে দেখাবো যে এই কোয়েশ্চেনগুলো আর কি কি আসতে পারে, এই অপশনগুলো থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে। তো প্রত্যেকটি ক্লাসে সেই উল্লেখযোগ্য টপিকগুলোর আলোচনা, একই সঙ্গে সেই আলোচনার এগেনস্টে বিশ্লেষণ এবং বাকি অপশনগুলো কেন ঠিক নয় সেগুলো নিয়ে আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটি ডাউনলোড করো এবং এসএলএসটি বাংলা ক্লাসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।